প্রকৃতির কোলে নদীর ধীরে ধীরে বয়ে চলা স্রোতে যেন জীবন নিজেই কথা বলে। পানির সেই নরম ছোঁয়ায় হৃদয় মুগ্ধ হয়, মন শান্ত হয়। গ্রামের প্রতিটি ধানক্ষেতের মাঝখানে বয়ে যায় নদীর সুরে লাগান। এখানে জীবনের গতি একটু ধীর, একটু সহজ। মানুষেরা নদীর কলতানে কাজ করে, হাঁটে পাকা রাস্তা ধরে, যেখানে গাছপালার ছায়া মানে এক শান্তির নীর। সকাল হোক বা সন্ধ্যা, নদীর পাশে দাঁড়িয়ে মন খুঁজে পায় নিজের ছায়া, নিজের স্বপ্ন। পাখির গান আর হাওয়ার সুরে মিশে যায় এই নিরিবিলি পরিবেশের মাধুর্য। গ্রামের ছোট ছোট ঘরগুলোতে বাজে কোরআনের মধুর আজান, যাই শান্ত পরিবেশকে করে আরও আধ্যাত্মিক ও মনোরম। নদীর পানিতে পড়ে সূর্যের সোনালি রশ্মি, যেন জীবন ইটসেলফ এক আশীর্বাদ। কখনো কখনো নৌকা ভেসে যায় স্রোতের সাথে মিলিয়ে, যেন জীবনের গল্প বয় নদীর পাড়ে। এখানে মানুষের মুখে থাকে হাসি, চোখে থাকে আশা এবং হৃদয়ে থাকে শান্তি। প্রকৃতির মাঝে এই গ্রামবাংলার জীবন শেখায় ধৈর্য, ভালোবাসা আর সহনশীলতা। এমন জায়গায় এসে মনে হয় জীবন আসলেই কত সুন্দর, কত শান্তিময় হতে পারে। নদীর গড়গড় শব্দ শুনে মনে হয় সব ঝামেলা, সব কষ্ট যেন একটু ফুরিয়ে গেছে। তাই বন্ধুরা, মাঝে মাঝে নিজেকে সময় দাও, প্রকৃতির কোলে গিয়ে একটু থেমে যাও, শান্তির অনুভব করো। এই কাঁচা রাস্তা, এই ধুলোমাখা পথ শহরের ঝলক নয়, এখানে লুকিয়ে আছে জীবনের গল্প। বৃষ্টির ফোঁটা গায়ে না পড়লে মন কখনো হালকা হয় না। প্রকৃতি জানে কিভাবে মনে ছোঁয়া দিতে হয়। একটা সময় ছিল, একটা মার্বেল হারিয়ে গেলে কান্না আসত। আজ হাজার কিছু পেয়েও মনে শান্তি নেই। এক কাপ চা, শুধু পানীয় নয়, গ্রামের আড্ডার শুরু আর গল্পের শেষ। সকালবেলা, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। জয়পুরহাট শহরের বাইরে একদম গ্রাম ঘেঁষা কোনো মাঠের পাশে আমি দাঁড়িয়ে। হালকা কুয়াশা, দূরে কোনো একটা গাছের ডালে বসে কাক ডাকছে। এখানে শহরের জাগরণ একটু দেরি করে হয়। চায়ের দোকানে কেরোসিন ল্যাম্প জ্বলছে তখনও। জয়নাল কাকা এক হাতে কাঁচের কাপ ধরে আর এক হাতে বিড়ি। এই শহর ছোট, কিন্তু এর ভেতরে যে আবেগ তা অনেক বড়। প্রতিটা মানুষের মুখে আলাদা গল্প। কেউ স্কুলে যাচ্ছে, কেউ মাঠে, কেউ বা সাইকেলে পত্রিকা বিলাচ্ছে। ধানক্ষেতে তখনও শিশির পড়ে আছে। হালধর মিয়া কোদাল কাঁধে নিয়ে বের হয়েছেন অনেক আগেই। তার সাথে দেখা হয় প্রতি সকালে। একটা হালকা হাসি দিয়ে বলেন, ভালো থাকিস বাপ। আমার ছেলেবেলা কেটেছে এখানেই।